আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা পৃথিবী বিখ্যাত চার মাযহাবের একজন ইমাম, চার মাযহাবের ইমামদের মধ্য থেকে একজন ইমাম। সুইলা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছিল যে কাইফা সাবিলু ইলা সালামাতি মিনান নাস, হে শায়েখ আপনি আমাদেরকে এ বিষয়টা একটু ক্লিয়ার করেন তো যে মানুষদের থেকে কিভাবে নিরাপদ থাকা যায়। মানুষদের থেকে কাইফা সাবিলু ইলা সালামাতি মিনান নাস, মানুষদের থেকে নিরাপদ থাকার রাস্তা কি, পদ্ধতি কি, কিভাবে আমি মানুষদের থেকে নিরাপদ থাকতে পারবো, মানুষের পক্ষ থেকে সৃষ্ট সমস্ত ক্ষতি থেকে কিভাবে আমি নিরাপদ থাকতে পারবো। ফাআজাবা, ইমাম আহমদ ইবনে হাম্বল অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি উত্তর দিলেন যে তুতিহিম ওয়ালা তাখুয মিনহুম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, মানুষদের থেকে নিরাপদ থাকার এক নম্বর পদ্ধতি হচ্ছে যে তুমি তাদেরকে দিবে, ওয়ালা তাখুয মিনহুম, তাদের থেকে কোনো কিছু গ্রহণ করবে না, তাদের থেকে কোনো কিছু তুমি গ্রহণ করবে না, বরং তুমি তাদেরকে দিবে। ওয়ায়ুযুনাকা, এরপরও তারা তোমাকে কষ্ট দিবে, হ্যাঁ, উপকার করার পরেও তোমাকে কষ্ট দিতে পারে, তোমাকে কষ্টের ভিতরে ফেলতে পারে। ওয়ালা তুযিহিম, কিন্তু তুমি তাদেরকে কষ্ট দিবে না। ওয়া তাকযি মাসালিহাহুম, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তুমি তাদের স্বার্থ রক্ষা করবে, তাদের স্বার্থ পূরণ করবে। ওয়ালা তুকাল্লিফহুম বিকাযাই মাসালিহিকা, আর তোমার স্বার্থ রক্ষার জন্য তুমি তাদেরকে কোনো দায়িত্ব দিবে না। হ্যাঁ, তাদের কাছে তোমার স্বার্থ রক্ষার জন্য কোনো দায়িত্ব তুমি তাদেরকে দিবে না। ফাকিলা লাহু, তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হলো ইবনাহা সা'বাতুন ইয়া ইমাম, হে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, এই যে ব্যাপারটা আপনি বললেন যে মানুষদের থেকে কোনো কিছু গ্রহণ করা যাবে না, তাদেরকে দিবে, তাদের থেকে কিছু নিবে না, এবং তারা তোমাকে কষ্ট দিবে, তুমি তাদেরকে কষ্ট দিতে পারবে না, তুমি তাদের স্বার্থ রক্ষা করবে, কিন্তু তোমার স্বার্থ রক্ষা করার জন্য তাদেরকে বলবে না, তাদেরকে দায়িত্ব দিবে না, তাদের কাছে আবেদন করবে না। হে ইমাম, এটা তো অত্যন্ত কঠিন একটা বিষয়। ইন্নাহা সা'বাতুন ইয়া ইমাম, ইমাম এটা একটা কঠিন বিষয়। ফাকালা, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন লাইতাকা তাসলাম, তুমি যদি এভাবে করতে পারো তাহলে হয়তো তুমি কি করতে পারবে, নিরাপদে থাকতে পারবে। এটাই মানুষদের থেকে নিরাপদে থাকার সর্বোত্তম পদ্ধতি। আসলে মানুষদের থেকে কোনো কিছু গ্রহণ করলে তখন তার কাছে ঋণী হয়ে যেতে হয়। যে কোনোভাবে সে আপনাকে খোঁটা দিতে পারে, আপনার থেকে অন্য কোনো কিছু চেয়ে আপনাকে বিপদে ফেলতে পারে। এজন্য মানুষদের থেকে যত কম নেওয়া যায় ততই নিরাপদ, মানুষদের স্বার্থ যত রক্ষা করা যায় ততই নিরাপদ। কিন্তু মানুষদের থেকে কোনো কিছু গ্রহণ না করে থাকতে পারলেই আমরা নিরাপত্তার জিন্দেগি, মানুষদের থেকে নিরাপদ থাকার জন্য আমরা চেষ্টা করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দেবেন। আল্লাহ আমাদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বলের এই অবসরণীয়, এই রত্নের মতো, হীরার টুকরার মতো এই বাণীটাকে স্মরণে রেখে জীবনের চলার পথে আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।